হাই এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যাদের এবছর যারা এএনএম জিএনএম পরীক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ জীবন ও তার বৈচিত্র্য থেকে আমরা 20টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছি এবং সেই এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছি এবং তার সঙ্গে এই এমসিকিউ প্রশ্নগুলো আমরা এখানে কি করব, একটু ব্যাখ্যা করব এবং আলোচনা করব এবং তার উত্তরগুলোও বলে দেওয়া থাকবে। দেখো, আমরা চলে যাব প্রশ্নতে। যে 1 নম্বর প্রশ্ন যেটা আছে, যে দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন। অপশন দিয়েছে ডারউইন, ক্যান্ডেলে, সি লিনিয়াস আর ডি মায়ার। অবশ্যই এক্ষেত্রে মনে রাখবে যে দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন লিনিয়াস। লিনিয়াস ছিলেন কি দ্বিপদ নামকরণের প্রবক্তা। তারপর আমরা নেক্সট কোশ্চেন চলে যাব। 2 নম্বর, মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এটি কার উক্তি? অপশন আছে এ অপশন ওপারিন, বি অপশন ফক্স, সি অপশন হ্যালডেন, ডি অপশন পাস্তুর। মনে রাখবে যে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এটি কিন্তু প্রথম উক্তি করেছিলেন ফক্স। তাহলে নিশ্চয়ই এর উত্তরটি কি হবে? ফক্স হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে তাহলে 2-এর বি অপশনটা রাইট হবে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, যে কোলাস্থানিক বিদ্যা হলো সাইটোলজি। অপশন দিয়ে আছে এ সাইটোলজি, বি হিস্টোলজি, সি জেনেটিক্স, ডি জৈব রসায়ন। সাইটোলজি তো হবে না, হিস্টোলজি হবে। হিস্টোলজিকে কোলাস্থানিক বিদ্যা বলা হয়, তাই এর উত্তরটা হবে কি হিস্টোলজি। তারপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, যে নেক্সট প্রশ্ন 4 নম্বর কি আছে, কোন পর্বে নিউরোব্লাস্ট কোষ দেখা যায়? অপশন আছে কি এ পরিফেরা, বি অ্যানিলিডা, সি আর্থ্রোপোডা, ডি নিডারিয়া। মনে রাখবে যে নিউরোপ্লাস্ট যে কোষটা দেখা যায় সেটা হচ্ছে কি নিডেরিয়া পর্বের যেসব জীবগুলো আছে, প্রাণীগুলো আছে, তাদের ক্ষেত্রে নিউরোব্লাস্ট কোষ দেখতে পাওয়া যায়। তাহলে অবশ্যই এর উত্তরটা কি হবে? ডি অপশন নিডারিয়া। পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থটি প্রকাশিত হয়, আমাদের যে নেক্সট কোশ্চেন আছে 5 নম্বর, পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থটি প্রকাশিত হয় এ অপশন 1753 সালে, বি অপশন 1819 সালে, সি অপশন 1735 সালে আর ডি অপশন 1790 সালে। মনে রাখবে যে পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থটি কে লিখেছিলেন? লিখেছিলেন এটা লিনিয়াস, এবং তিনি সম্ভবত 1753 সালে লিখেছিলেন, তাই এর উত্তরটা কি হবে? এই অপশন 1753 সালে। তারপর আমরা নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেনে চলে যাব, যে 6 নম্বর কোশ্চেনটা কি আছে, অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অপশন আছে মনেরা, বি অপশন ফানজাই, সি অপশন প্রোটিস্টা, ডি অপশন প্ল্যান্টি। আমরা জানি যে 5টি রাজ্য আছে, মনেরা, ফানজাই, প্রোটিস্টা, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। মনেরা তো হবে না, কারণ মনেরার ক্ষেত্রে কি হয়, যে প্রোক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায়, তাই ফানজাইও হবে না, এক্ষেত্রে হবে প্রোটিস্টা। তাহলে অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অপশন সি প্রোটিস্টা। তারপর আমরা 7 নম্বর কোশ্চেন চলে যাব। 7 নম্বর প্রশ্ন যেটা আছে, যে ইস্ট নামক ছত্রাকে কি ধরনের পুষ্টি দেখা যায়? ইস্ট নামক ছত্রাকে কি ধরনের পুষ্টি দেখা যায়? অপশন কি আছে? স্বভোজী, বি অপশন পরভোজী, সি অপশন পতঙ্গ পতঙ্গভুক, ডি অপশন মৃতভোজী। এটা অবশ্যই অ্যান্সার হবে কি ডি মৃতভোজী। কারণ স্বভোজী দেখা যায় না, পরভোজী দেখা যায় না এবং পতঙ্গভুকও নয়, তাই অপশন হবে কি মৃতভোজী। তারপর আমরা নেক্সট কোশ্চেন 8 নম্বর, এইটি কোশ্চেনটা যেটা আছে কি, ব্যক্তিবীজের প্রধান বৈশিষ্ট্য হলো ফল গঠিত হয়, ফুল হয় না, বীজ নগ্ন, মূলবিহীন। ফল তো গঠিত হয় না জানি আমরা, তাই ফল গঠিত হয় এই অপশনটা কোনো মতেই হবে না। ফুল হয়, ফুল হয় না বললে হবে না, বি অপশনটা হবে না এবং সি অপশনটা হবে, কারণ বীজ নগ্ন থাকে। ব্যক্তিবীজের ক্ষেত্রে বীজ কি হয়? নগ্ন হয়। তাহলে এর রাইট অ্যান্সার কি হবে? অপশন সি বীজ নগ্ন। নেক্সট কোশ্চেন 9 নম্বরে চলে যাব, যে ম্যান্টেল কোন প্রাণীতে দেখা যায়? শামুক, হাইড্রা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম। দেখো যে যেসব প্রাণীগুলো আছে পর্বের, সেক্ষেত্রে দেখো শামুকের ক্ষেত্রে দেখো কি হয়, শামুক কোন পর্বের অন্তর্ভুক্ত আমাদেরকে জানতে হবে, যে মলাস্কা। আর এটা জানি যে মলাস্কা পর্বের যেসব প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে দেহের অন্তর্যুক্ত ম্যান্টেল নামক পেশিময় পর্দা দিয়ে ঢাকা থাকে। তাহলে নিশ্চয়ই ম্যান্টেল কোন প্রাণীতে দেখা যায়? শামুক। তাই অপশন কি হবে? এর অপশন শামুক। তারপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, যে গরম তরল স্যুপ কোন বিজ্ঞানী বলেন? তাহলে এই যে হট ডিলিট স্যুপ যেটা বলা হয় গরম তরল স্যুপ, কোন বিজ্ঞানী বলেন? অপশন আছে কি মায়ার, এ অপশন, বি অপশন আছে কি লিনিয়াস, সি অপশন কি আছে হ্যালডেন, ডি অপশন আছে ওপারিন। এর উত্তরটা হবে সি হ্যালডেন। হ্যালডেন প্রথম গরম তরল স্যুপ নামে অভিহিত করেন। তাহলে 10 নম্বরের প্রশ্নের উত্তরটা কি হবে? সি হ্যালডেন। এরপর আমরা নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেনে চলে যাব। হর্টিকালচার হলো উদ্যানবিদ্যা, কৃষিবিদ্যা, অরণ্যবিদ্যা, মৌচাষ। আমরা কৃষিবিদ্যা জানি কি এগ্রিকালচার,
অরণ্যবিদ্যা কি জানি ফরেস্ট্রি, আর মৌচাষ কি এপিকালচার। তাই নিশ্চয়ই উদ্যানবিদ্যা হবে, উদ্যানবিদ্যাকে কি বলা হয়, হর্টিকালচার বলা হয়। হর্টিকালচার, তাহলে 11 কোন অপশনটা রাইট হবে, এ অপশনটা উদ্যানবিদ্যা। তারপর আমরা নেক্সট কোশ্চেন চলে যাব 12 নম্বর। রসায়নবিদ্যা ও জীববিদ্যার সমন্বয়ে গঠিত শাখা হলো বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, সাইবারনেটিক্স, বায়োনিক্স। মনে হবে রসায়নবিদ্যাকে কেমিস্ট্রি বলে আর জীববিদ্যাকে কি বলা হয়, বায়োলজি বা বায়ো। তাহলে বায়োকেমিস্ট্রি, তাহলে এর উত্তরটা কি হবে, অ্যান্সারটা বায়োকেমিস্ট্রি, বি অপশনটা রাইট হবে। তাই 12 নম্বর প্রশ্নের রাইট আনসার হবে বি, বায়োকেমিস্ট্রি। কুইনাইন কোন রোগে ব্যবহার হয়, এটা আমাদের নেক্সট কোশ্চেন 13 নম্বর। কুইনাইন কোন রোগে ব্যবহার হয়? এ অপশন কি আছে, ডায়রিয়া, বি অপশন আছে কি ম্যালেরিয়া, সি অপশন ডিপথেরিয়া, ডি অপশন ফাইলেরিয়া। এটা এটা সহজ কোশ্চেন, অনেকদিন থেকে আমরা পড়ে আসছি। এটা কি হবে, অপশন বি, ম্যালেরিয়া। তাহলে 13 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কি, অপশন বি, ম্যালেরিয়া। 14 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেন যে 14 নম্বর আছে, 14 নম্বর প্রশ্নে যেটা আছে কি, জল সংবহনতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য? এ অপশন পরিফেরা, বি অপশন নিডেরিয়া, সি অপশন একাইনোডার্মাটা, ডি অপশন মলাস্কা। মলাস্কা তো হবেই না, পরিফেরা হবে না, নিডেরিয়া হবে না, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কি সি, একাইনোডার্মাটা। যেসব পর্বের প্রাণী আছে তাদের প্রধান বৈশিষ্ট্য কি, তাদের জল সংবহনতন্ত্র দেখা যায়। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব 15 নম্বর। 15 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আছে কি, সংবহন কলা অনুপস্থিত কোন উদ্ভিদ গোষ্ঠীতে? ব্রায়োফাইটা, ট্রিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। ব্রায়োফাইটার ক্ষেত্রে মনে রাখবে যে সংবহন কলা থাকে না, তাই 15 নম্বরের অ্যান্সার যেটা হবে সেটা কি হবে, এ হবে। আমরা নেক্সট কোশ্চেন চলে যাব 16 নম্বর। 16 নম্বরের প্রশ্ন যেটা আছে যে বীজ গঠিত হয় না কোন উদ্ভিদে? অপশন আছে কি, এ পাইনাস, বি আম, সি ধান, ডি ফার্ন। পাইনাসের ক্ষেত্রে বীজ গঠিত হয়, ফল গঠিত হয় না, এক্ষেত্রে বীজ গঠিত হয়, বীজ নগ্ন প্রকৃতির হয়, তাই পাইনাসটা হবে না। আমের ক্ষেত্রেও হবে না, এটার রাইট অ্যান্সার হবে সি ধান। ধানের ক্ষেত্রে বীজ গঠিত হয় না। এটা আমরা অনেকেই ভাববো হয়তো ধানের বীজ হয়, কিন্তু না, ধানের ক্ষেত্রে বীজ গঠিত হয় না। তারপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব 17 নম্বর। কোনো ব্যাঙের অগ্রপদে প্রতিটি পায়ে আঙুলের সংখ্যা হলো 5টি, 4টি, 3টি, 8টি। মনে রাখবে যে কোনো ব্যাঙের যে 4টি পা আছে, 4টি পায়ে মোট 18টি আঙুল আছে, এবং সামনের পায়ে অগ্রপদে যেটা আছে প্রত্যেকটাই 4টি করে, আর পেছনের পায়ে 5টি করে আছে। 5 5 10 আর 4 4 18, 8 সমান 18। তাহলে যেহেতু সামনের পা বলেছে অগ্রপদে, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে 4টি। তাহলে অপশন কোন অপশনটা হবে, বি অপশনটা হবে, যে কোনো ব্যাঙের অগ্রপদে 4টি আঙুল আছে প্রতিটি পায়ে। তারপর আমরা নেক্সট কোশ্চেন চলে যাব, নিচের কন্ড্রিক্টিক শ্রেণীর বৈশিষ্ট্য নয় কোনটা? পটকা, প্লাকয়েডাস, হেটেরোসার্কেল লেজ, অন্তর্কঙ্কাল, তরুণাস্থিময়। কন্ড্রিক্টিস প্রাণীগুলো একটা উদাহরণ কি, যেমন হাঙ্গর, হাঙ্গরের ক্ষেত্রে প্লাকয়েড আঁশ থাকে, হেটেরোসার্কেল লেজও থাকে, অন্তর্কঙ্কাল তরুণাস্থিময় হয়ে থাকে। তাহলে পটকা থাকে না, এক্ষেত্রে কি অপশনটা হবে, 18 এ, পটকা থাকে না, অনুপস্থিত থাকে, এটা বৈশিষ্ট্য নয় এটা। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, বর্গ পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি কি? জানি এটা বর্গ পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি হচ্ছে, অপশন দেওয়া আছে কি, শ্রেণী, বি গণ, সি গোত্র, ডি রাজ্য। তাহলে এখানে দেখো যে আমাদের যে প্রাণীর প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে, যে প্রধান যে ভাগটা আছে, সেক্ষেত্রে ভাগটা আমাদের মনে রাখলে হবে যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর প্রজাতি। তাহলে কি কি আছে, রাজ্য, পরপর রাজ্য, প্রথমে রাজ্য, তারপর পর্ব, তারপর শ্রেণী, তারপর বর্গ, তারপর গণ এবং প্রজাতি। তাহলে দেখছি এখানে বর্গ পর্বের মধ্যবর্তী স্থানে কে আছে, শ্রেণী। তাই এখানে উত্তরটা কি হবে, শ্রেণী, অপশন এ। শ্রেণীবিন্যাসের একক হলো প্রজাতি, ট্যাক্সন, ট্যাক্সোনমি, নামকরণ। প্রজাতি নয়, ট্যাক্সোনমি যে বিদ্যায় জানি আমরা নামকরণ করা হয় যে শাখাতে, প্রজাতি বিদ্যায়। তাহলে এর এককটা কি হবে, ট্যাক্সন। তাহলে কত নম্বরটা হবে, বি অপশনটা হবে ট্যাক্সন। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যে প্রধান জীবন ও তার বৈচিত্র্যের যে প্রধান 20টি এমসিকিউ কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি, এবং এখান থেকে তোমরা এগুলো দেখতে পারো, এবং থাকলে পরীক্ষায় অবশ্যই এখান থেকে আসতে পারবে। তাই প্রত্যেক প্রত্যেক স্টুডেন্টকে বা প্রত্যেক যারা পরীক্ষার্থী আছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা ফলো করতে থাকো। এর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু নেক্সট চ্যাপ্টার কিন্তু আমরা এরকম কিছু এমসিকিউ নিয়ে আসবো, সেই এমসিকিউ গুলো আমরা আলোচনা করব। অবশ্যই যদি ভিডিওটা ভালো থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং প্রয়োজন হলে একটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে ক্ষেত্রে কি পরবর্তী ভিডিওগুলো তোমরা কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে।
তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে এবং নোটিফিকেশন যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং অবশ্যই দেখে নেবে এবং প্রিপারেশন নেবে। অবশ্যই এএনএম জিএনএম পরীক্ষার্থী যারা আছো তাদের ক্ষেত্রে ভালোভাবে পড়াশোনা করলে কিন্তু লাগনা কঠিন নয়। আজকে এটুকু থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে।